আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ের উপর তোমাদের আলোচনা অনুষ্ঠিত হবে সেটি হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার টেকনোলজি চতুর্থ পর্বের বিষয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বিষয় কোড 66641। বিষয়টি উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে বিষয়টি আলোচনা শুরুতে আমরা পূর্ববর্তী ক্লাসে কি কি টপিকস আলোচনা করেছিলাম সেটি চলো একটু দেখে নিই। পূর্ববর্তী ক্লাসের আলোচনার টপিকগুলো ছিল সি শার্প প্রোগ্রামিং এ ডিসিশন মেকিং স্টেটমেন্ট এবং টাইপস অফ ডিসিশন মেকিং স্টেটমেন্ট, সি শার্প প্রোগ্রামিং এ ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, সি শার্পে ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট এবং কন্ডিশনাল অপারেটর। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অধ্যায় 6। অধ্যায়টি শিরোনাম সি শার্পে লুপিং স্টেটমেন্ট। আজকের অধ্যায়ের টপিকগুলো আলোচনা শেষে তোমরা যা শিখবে তা হলো লুপ এবং লুপিং স্টেটমেন্ট সম্পর্কে বলতে পারবে, টাইপস অফ লুপিং স্টেটমেন্ট সম্পর্কে বলতে পারবে, হোয়াইল লুপ এবং ফর লুপ সম্পর্কে জানতে পারবে। চলো তাহলে মূল আলোচনা শুরু করা যাক। শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে জেনে নেই লুপ কি। প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি করাকে লুপ বা লুপিং বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপিং হলো একটি উপায় যেখানে একটি কন্ডিশনের রেজাল্টের উপর ভিত্তি করে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যকবার এক্সিকিউট হয়। তবে এক্ষেত্রে কন্ডিশন এর রেজাল্ট অবশ্যই ট্রু হতে হবে। লুপের প্রধান উদ্দেশ্যই হলো এক সেট কোডের এক্সিকিউশনকে রিপিট করা। অর্থাৎ লুপ আমরা তখনই ব্যবহার করি যখন এক বা একাধিক স্টেটমেন্টকে এক্সিকিউশন রিপিট করতে হয়। তাহলে এবার আসা যাক লুপিং স্টেটমেন্ট কাকে বলে। সি শার্প প্রোগ্রামিং এর ক্ষেত্রে লুপিং কার্যক্রম সম্পাদনের জন্য যে সকল স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি লুপিং স্টেটমেন্ট। শিক্ষার্থীরা, এখন আমরা জানব টাইপস অফ লুপিং স্টেটমেন্ট। লুপিং স্টেটমেন্ট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এখানে আমরা যে সকল লুপিং স্টেটমেন্ট ব্যবহার করব সেগুলো হলো হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং নেস্টেড লুপ। শিক্ষার্থীরা, লুপিং স্টেটমেন্টের এবারের আমাদের আলোচনার বিষয়টি হলো হোয়াইল লুপ স্টেটমেন্ট। হোয়াইল অর্থাৎ যখন কোনো শর্ত দেওয়া হবে এবং সেই শর্তটির ফলাফল যখন সত্য হবে তখনই আমরা কাজটা করতে পারব। সি শার্প প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট করতে হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এখানে লুপ বডির এক্সিকিউশন এর শুরুতেই কন্ডিশন চেক করা হয়ে থাকে। এটাকে ফর লুপের বিকল্প হিসাবেও ব্যবহার করা যায় এবং লুপ কতবার এক্সিকিউট হবে
যখন এটা নির্দিষ্ট সংখ্যক ভাগ উল্লেখ না থাকে সেক্ষেত্রেই কেবলমাত্র আমরা হোয়াইল লুপ ব্যবহার করে থাকি। এটা প্রোগ্রামে ব্যবহার করার সিনট্যাক্সটি হলো হোয়াইল টেস্ট কন্ডিশন এবং ব্র্যাকেটের ভিতরে হলো স্টেটমেন্ট। হোয়াইল যখন ব্র্যাকেটে টেস্ট কন্ডিশন আমরা চেক করব এবং এটা যখন ট্রু হবে তখনই ব্র্যাকেটের ভিতরে তার লুপ বডির কোড বা স্টেটমেন্ট এক্সিকিউশন সম্পন্ন হবে। হোয়াইল লুপ যেভাবে কাজ করে আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি তাহলে আমরা দেখব প্রথমে টেক্সট এক্সপ্রেশন চেক করা হয়। টেক্সট এক্সপ্রেশনের রেজাল্ট যদি ট্রু হয় বা সত্য হয় তখনই কোড এক্সিকিউশন সম্পন্ন হয়ে থাকে এবং পুনরায় টেক্সট এক্সপ্রেশন চেক করা হয়। এভাবে টেক্সট এক্সপ্রেশন মিথ্যে না হওয়া পর্যন্ত অর্থাৎ রেজাল্ট ফলস না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটতে থাকে। পরবর্তীতে টেক্সট এক্সপ্রেশন যদি ফলস হয় তাহলে প্রোগ্রাম এক্সিকিউশন লুপ থেকে বের হয়ে আসে। শিক্ষার্থীরা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে তোমরা ব্যাপারটি বিশদভাবে বুঝতে পারবে। ফ্লো ডায়াগ্রামের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রথমেই আমাদের টেক্সট এক্সপ্রেশনে আমরা ইন করেছি। সেক্ষেত্রে টেক্সট এক্সপ্রেশন যখন ট্রু হয়েছে তখন আমরা হোয়াইল লুপ বডিতে প্রবেশ করেছি এবং লুপ বডির কোড এক্সিকিউশন সম্পন্ন হয়েছে। এক্সিকিউশন সম্পন্ন হওয়ার পরে পুনরায় আবার আমরা টেক্সট এক্সপ্রেশনে ফিরে গেছি। ঠিক একইভাবে যখন টেক্সট এক্সপ্রেশন ট্রু হবে হোয়াইল লুপটি চলতে থাকবে। কিন্তু যদি টেক্সট এক্সপ্রেশন ফলস হয় তখন দেখো যে সরাসরি আমাদের এক্সিকিউশন লুপ থেকে টার্মিনেট হয়ে যাবে অর্থাৎ বের হয়ে যাবে। এক্ষেত্রে লুপ বডির কোনো কোড এক্সিকিউশন হবে না এবং আমরা আউটপুট পাবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখব। প্রোগ্রামটি দেখে তোমরা বুঝতে পারবে যে হোয়াইল লুপ কিভাবে এক্সিকিউশন করা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে বলেছি যে হোয়াইল লুপের ক্ষেত্রে যে তোমরা সিনট্যাক্স দেখেছো যে হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে হোয়াইল দিয়ে কন্ডিশন চেক করা হয় এবং পরবর্তীতে তার কন্ডিশন যদি ট্রু হয় তখনই শুধুমাত্র সে লুপ বডির কোড এক্সিকিউশন হয়ে থাকে। তোমরা প্রোগ্রামে লক্ষ্য করো যে আমরা ক্লাস প্রোগ্রামের আন্ডারে একটি মেইন ফাংশন নিয়েছি। সেই মেইন ফাংশনের ভিতরে প্রথমে আমরা একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি a এবং তার ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি 10। এখান থেকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা হোয়াইল লুপ এক্সিকিউশন শুরু করেছি। আমরা হোয়াইল দিয়ে কন্ডিশন দিয়েছি হোয়াইল a less than 20। এখানে আমরা কন্ডিশনটি সেট করেছি যে এর মান 20 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা আউটপুট ফাংশন একটি ব্যবহার করব, কনসোল রাইট লাইন একটি আউটপুট ফাংশন ব্যবহার করে এর ভ্যালুটাকে আমরা আউটপুটে পাবো। যেমন দেখো ভ্যালু অফ এ, এখানে আমরা এর ভ্যালুটা পাবো। তো প্রথমে যেহেতু আমাদের এর মান 10 ডিক্লেয়ার করা আছে তখন আমরা এখানে কন্ডিশন যখন চেক করব যে a less than 20 অর্থাৎ 10 less than 20 এটা ট্রু অর্থাৎ কন্ডিশন ট্রু, তখন আমরা আউটপুট পাবো ভ্যালু অফ a অর্থাৎ এর মান এখানে পাবো আমরা 10। পরবর্তীতে এখানে আমরা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করেছি যেটা a++।
এখানে এর মান 1 বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে আমরা আবারও সেই হোয়াইল কন্ডিশনে যাব। হোয়াইল কন্ডিশনে যাওয়ার পরে আমরা এখন আমাদের এর ভ্যালু হলো 11। সেই 11 আমাদের 20 থেকে ছোট, অর্থাৎ এটা a less than 20 কন্ডিশন ট্রু। আমরা এখন আবারও আউটপুট ফাংশনের মাধ্যমে console.writeLine এই আউটপুট ফাংশনটির মাধ্যমে এর মান পাবো ভ্যালু অফ y ইকুয়াল টু 11 এবং আবারও এর মান 1 করে ইনক্রিমেন্ট হবে। এভাবে আমাদের প্রতিবার এর মান এক এক করে ইনক্রিমেন্ট হবে এবং আমরা আবারও হোয়াইল কন্ডিশনে গিয়ে চেক করব। যখন এর মান ইনক্রিমেন্ট হতে হতে আমরা আউটপুট 18 এবং 18 অর্থাৎ 19 পাবো। 19 পর্যন্ত আমাদের আউটপুট দেখাবে, কিন্তু যখনই আমাদের 20 হয়ে যাবে তখন 20 লেস দেন 20 এটা ফলস, এই কন্ডিশন আর ট্রু হবে না। তখন আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন লুপ থেকে টার্মিনেট হবে বা বের হয়ে যাবে, আমাদের হোয়াইল লুপের কার্যক্রম শেষ হয়ে যাবে। এভাবে আমাদের প্রোগ্রামে হোয়াইল লুপ এক্সিকিউশন সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব ফর লুপ স্টেটমেন্ট নিয়ে। সি শার্প প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট করতে ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। লুপ বডির কোড এক্সিকিউশনের পূর্বে এখানেও কন্ডিশন চেক করা হয়। একটি লুপ কতবার এক্সিকিউট হবে সেই নির্দিষ্ট সংখ্যাটি জানা থাকলেই কেবলমাত্র ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। ফর লুপ স্টেটমেন্ট প্রোগ্রামে ব্যবহার করার সিনট্যাক্স হলো ফর ফার্স্ট ব্র্যাকেটে ইনিশিয়ালাইজেশন, টেস্ট কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, লুপ বডিতে স্টেটমেন্ট। এখানে তিনটি অংশ আছে ফরের ভিতরে। ইনিশিয়ালাইজেশনে আমরা একটি ভেরিয়েবলের প্রারম্ভিক মান বা ইনিশিয়াল মান এখানে দিয়ে থাকি। পরবর্তীতে একটি কন্ডিশন সেট করা হয়, যে কন্ডিশনের উপর ভিত্তি করে লুপটি কতবার এক্সিকিউট হবে সেটি নির্ভর করে, এবং তার পরের স্টেপে ভেরিয়েবলটির মান এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকে। এই হলো ফর লুপের সিনট্যাক্স। ফর লুপ কিভাবে কাজ করে চলো আমরা সেটা জেনে নেই। ইনিশিয়াল স্টেটে ফর লুপ এর বডির কোড একবার অন্তত এক্সিকিউশন হয়ে থাকে এবং ইনিশিয়াল স্টেজে এটি একবারই এক্সিকিউট হয়। দ্বিতীয় ধাপে ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন চেক করা হয়। এক্ষেত্রে টেস্ট এক্সপ্রেশনের রেজাল্ট যদি সত্যি হয় তাহলে লুপ বডি এর কোড এক্সিকিউট হয় এবং ভেরিয়েবলের মান ইনক্রিমেন্ট হয়ে থাকে। ভেরিয়েবলের মান ইনক্রিমেন্ট হওয়ার পরে পুনরায় টেস্ট এক্সপ্রেশনে গিয়ে কন্ডিশন চেক করা হয়ে থাকে। এভাবে কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত স্টেপ 2 এর পুনরাবৃত্তি ঘটতে থাকে। যখনই টেক্সট এক্সপ্রেশনের রেজাল্ট ফলস হয় বা কন্ডিশন মিথ্যে হয় তখন প্রোগ্রামটি এক্সিকিউশন লুপ থেকে বের হয়ে আসে। শিক্ষার্থীরা, এবার আমরা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে ফর লুপ কিভাবে কাজ করে সেটি দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই আমরা ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনে আছি। সেখানে আমি আগেই বলেছি যে ফর লুপে ইনিশিয়ালাইজেশন স্টেজে লুপ বডির কোড অন্তত একবার এক্সিকিউট হয়।
পরবর্তীতে টেক্সট এক্সপ্রেশনে গিয়ে আমরা কন্ডিশন চেক করে থাকি। কন্ডিশন যখন ট্রু হয় তখন ফর লুপ বডির কোড এক্সিকিউশন হয়ে থাকে এবং আপডেট এক্সপ্রেশনে গিয়ে ভেরিয়েবলের মান আপডেট হয় বা ইনক্রিমেন্ট হয় এবং পুনরায় টেস্ট কন্ডিশনে গিয়ে টেক্সট এক্সপ্রেশন চেক করা হয়ে থাকে। যদি টেক্সট এক্সপ্রেশনের রেজাল্ট ফলস হয় তখনই প্রোগ্রাম এক্সিকিউশন লুপ থেকে টার্মিনেট হয় বা বের হয়ে আসে এবং ফর লুপের এক্সিকিউশন শেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে চলো আমরা ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখে নেই। প্রোগ্রামটি দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে ফর লুপ প্রোগ্রামে এক্সিকিউশন সম্পন্ন করে। আমরা একটি ক্লাসের আন্ডারে এখানে মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। মেইন ফাংশনের আন্ডারে আমাদের এখানে ফর লুপ এক্সিকিউশন আমরা সম্পন্ন করার জন্য ফর লুপ ডিক্লেয়ার করেছি। প্রথমেই দেখো যে ফর দিয়ে আমরা ইন্টিজার a ইকুয়াল টু 1, a লেস দেন 10, a প্লাস প্লাস। আমরা ফর লুপের যখন সিনট্যাক্স দেখেছিলাম তখন সেখানে দেখেছি যে ফর লুপের ভিতরে তিনটা অংশ আছে। একটা হলো ইনিশিয়ালাইজেশন, টেস্ট কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। এখানে আমরা ইনিশিয়ালাইজেশন অংশে ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নিয়েছি a এবং তার ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি 1। টেস্ট কন্ডিশন অংশে আমরা দিয়েছি a লেস দেন 10 এবং ইনক্রিমেন্ট অংশে দিয়েছি a প্লাস প্লাস। প্রথমেই ইনিশিয়ালাইজেশন অংশে a ইকুয়াল টু 1 যেহেতু আছে, এটা কন্ডিশন সত্য এবং আমরা আউটপুট দেখব ভ্যালু অফ 1 ইকুয়াল টু 1, ভ্যালু অফ a। পরবর্তীতে এর মান যখন ইনক্রিমেন্ট হবে তাহলে এর মান হয়ে যাবে 2 এবং আমরা কন্ডিশনে ফিরে আসব a লেস দেন 10, যে 2 লেস দেন 10 এটাও ট্রু। তখন আমরা আউটপুট ফাংশনের সাহায্যে console.writeLine এটার সাহায্যে ভ্যালু অফ এর মান পাবো আমরা 2। পরবর্তীতে আবারও সেই একইভাবে এর মান ইনক্রিমেন্ট হবে। এভাবে এর মান ইনক্রিমেন্ট হতে হতে যখন 9 হয়ে যাবে তখন আমাদের আউটপুট আমরা 9 পর্যন্ত এখান থেকে পাবো, ভ্যালু অফ a ইকুয়াল টু 9। কিন্তু যখনই 10 হবে তখন আমাদের কন্ডিশন ফলস হবে, অর্থাৎ 10 লেস দেন 10 এই কন্ডিশনটি ফলস। তখন আমাদের এই ফর লুপটি আর কাজ করবে না, অর্থাৎ আউটপুট আমাদেরকে দেখাবে না এবং এই লুপ বডির এই কোড এক্সিকিউশন অর্থাৎ প্রোগ্রামের এক্সিকিউশন লুপ থেকে প্রোগ্রামটি টার্মিনেট হয়ে যাবে, অর্থাৎ বের হয়ে আসবে এবং এভাবেই একটি ফর লুপ প্রোগ্রামে তার এক্সিকিউশন সম্পন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে সকল টপিকস নিয়ে আলোচনা করলাম চলো এক নজরে আবার সেগুলো একটু দেখে নেওয়া যাক। আজকের আলোচিত টপিকসগুলো ছিল লুপ এবং লুপিং স্টেটমেন্ট, টাইপস অফ লুপিং স্টেটমেন্ট, হোয়াইল লুপ এবং ফর লুপ স্টেটমেন্ট। শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ, ঝটপট লিখে নাও। বাড়ির কাজ হিসাবে রয়েছে সি শার্প প্রোগ্রামিং এ টাইপস অফ লুপিং স্টেটমেন্ট লেখো। সি শার্পে ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিই।